ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এটা একটা আফগানিস্তানের বিশ্ববিদ্যালয় হয়ে গেছে বা ইরানের বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, তবে পাকিস্তানের বিশ্ববিদ্যালয় না। কারণ এত নিকৃষ্ট পাকিস্তান এখন পর্যন্ত হইতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরখা ছাড়া 5 জন নারী টিএসসি মরে যাওয়ার কারণে শেহরির পরে আজকে বিশ্ববিদ্যালয়ের জঙ্গি ছাত্ররা তাদের বেধড়ক মারপিট করে। আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাই। ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, দেখেন। আর এইটার উপরেই আজকে আমি কিছু তথ্য আপনাদেরকে দিব, আলোচনা হবে। এই দেখেন, ছেলেরা আমাদের ধরে মারে, আমরা সেফ না, আমাদের ড্রেস লাগি লেখা আছে আমরা আমি পুরো ঢাকা যেতে পারি আমার বলে আমার ঘরে মা বলছে ওই যে মেয়ের হাত আমি তো বলছি বস মেয়েদের জন্য হইছে। বাকিটুকু আবার পরে দেখাই আর লিংক দিয়ে দিব কমেন্টে। এবার শুনেন ঘটনাটা কি। এই মেয়ে 5 জন তারা নাজিরা বাজার সেহেরি খাইছে, বিরিয়ানি খাইছে, সব করে তারা এক জায়গাতে হয়েছে, বিরিয়ানি খাইছে। খাইয়া তারা এসে টিএসসির মোড়ে নামছে। তখন সেহেরি খাওয়ার পরে বুঝেন না, সকাল হয়েই গেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই জঙ্গি ছাত্ররা তাদেরকে যে বলছে, তোরা কোত্থেকে আইছিস, তোরা বেশ্যা, বোরখা ছাড়া, তাও আবার রাইতে নারী 5 জন এক লগে, এরা বেশ্যা। মারধর করছে, দেখেন কিভাবে মারধর করছে। পরে সাংবাদিক আসছে, ক্যামেরা আসছে, তখন তারা দেখেন পলাইতেছে। সাংবাদিকে বারবার তাদের কোনো বক্তব্যই নিতে পারে নাই, সাংবাদিকে কিছুই বলতে পারে নাই। তারা মাথা নিচে করে অনেকে পালাইছে, অনেকে দাঁড়িয়ালা ছাত্র সব এগুলো, অনেকে আবার ওই যে দেখেন চিকনে চাকনে পালাইতেছে। এখন কথা হলো কি, শুনেন। গাধা আর ঘোড়া যদি মিলন হয়, গাধা আর ঘোড়া মিলন হইলে খচ্চর পয়দা হয়। সে গাধার চরিত্রও পায় না, ঘোড়ার চরিত্রও পায় না। এরা হলো খচ্চর। কাজেই এদেরকে দিয়ে মালও টানানো যায় না, ঘোড়ার গাড়িও টানানো যায় না। এরা কারো কোনো কথাই শুনে না, এরা খচ্চর প্রজাতি হয়ে যায়। তো কথা হলো কি, শুনেন। মাদ্রাসায় পড়া আর স্কুলে এসে ভার্সিটিতে ভর্তি হইলেন, সারা জীবন পড়লেন আপনি আরবি লাইনে। এই বাংলাদেশের খানকির পোলারা, এই যে সরকার থাকে যে খানকির পোলারা, এরা করে কি, এই মৌলবাদী শক্তিদের নিজের দলে টানার জন্যে এই খানকির পোলারা আইসে এক এক সময় এক একটা আইন করে। যেমন কি আইন করছে, যে সে সারা জীবন মাদ্রাসায় পড়ছে কিন্তু ভর্তি হইতে পারবে বিশ্ববিদ্যালয়ে। আবার করছে কি, মাদ্রাসার থেকে কেউ যদি কামেল পাস করে, তাহলে ভার্সিটি থেকে কেউ যদি মাস্টার্স ডিগ্রি পাস করে, তাহলে সমমান তাদের সার্টিফিকেটের মর্যাদা। কি বুঝলেন তাহলে? মাদ্রাসায় আর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন 70% মাদ্রাসা হয়ে গেছে। কেন? আরে মাদ্রাসাতে এই যে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি করে, তখন ওই সে যে বিগত নম্বরগুলো পায় নিজ নিজ স্কুলে বা পরীক্ষায়, কেউ হয়তো নটরডেম
পড়ছে, ইন্টার পাস করছে, ইন্টারে তার মার্ক কত, সেখান থেকে একটা মার্ক এই ভর্তি পরীক্ষায় যোগ হয়। বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেদের বা যারা কলেজ থেকে পাশ করে, ওদের তো একটা সাবজেক্টে 90 পাওয়াটাই হলো বিশাল ব্যাপার, কঠিন হয়ে যায়। আর মাদ্রাসার প্রত্যেকটা ছেলেকেই নম্বর দেওয়া হয় 99, 98, 100। তাদের খাতা দেখে তাদের মাদ্রাসার হুজুররা, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বলে এই নম্বর দেয় তাদেরকে 100। তাহলে এইখানেই তো অনেক নম্বর তারা প্লাস পেয়ে যেতেছে, কারণ ভর্তি পরীক্ষায় ওই নম্বরটাই অ্যাড হয়। তাহলে মাদ্রাসায় পড়ছে সারা জীবন, যে ইউনিভার্সিটিতে চলে যেতেছে, লাইনটা ক্রস করলো, তারপরে এরা হয়ে যেতেছে ভাই খচ্চর। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আফগানিস্তানের মতো পরিবেশ ওখানে বিরাজ করতেছে। এই যে আজকের যে ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম, ওই মেয়েগুলোর অপরাধ কি জানেন? তাদের বোরখা নাই, এটি এই জিজ্ঞাসাবাদ করছে আর মারছে, তোরা বেশ্যা। বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে জামাতের ওই যে এক জেলা আমির কয়েকদিন আগে ঘোষণা দিল যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা বেশ্যা। বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে তারা হলো বেশ্যা। এই যে ছাত্ররা, এরা কি বলতেছে যে বোরখা ছাড়া এখানে আইছিস, তোরা বেশ্যা। তাহলে এরা কারা? এই যে বিশ্ববিদ্যালয় ভরে গেছে, এরা কারা? মনে রাখবেন, একটা কথা বলি, শোনেন। একজন জজ, এক জমিদার তার মেয়ের বিয়ে দিচ্ছে জজের সাথে। যেহেতু জজ শিক্ষিত ছেলে, তার বংশ পরিচয় খুঁজে নাই, সেই ঘরে তার একটা নাতি হয়েছে, মানে ছেলে হয়েছে। এখন জমিদার খেয়াল করলো যে নাতিটার বয়স যখন 1.5 বছর হয়েছে, ঘরে ছেড়ে দিলে রাজার বাড়িতে অনেক জিনিসপত্র থাকে, কিন্তু সে খালি দরজার সামনে যে জুতা কামড়ায়। রাজার সন্দেহ হয়েছে, মেয়ে বিয়ে দিলাম জজের সাথে, তাহলে তার ঘরের একটা সন্তান হয়েছে, সে আমার ঘরে, রাজার ঘরে এত কিছু থাকতে ও খালি যে জুতা কামড়ায় কেন? হামাগুড়ি দিয়ে যে জুতা ধরতেছে আর কামড়াইতেছে। সে তার উজিরের খবর বলল যে ভালো করে খোঁজ, এবারকার আমার যে মেয়ে বিয়ে দিচ্ছিলাম জজ দেখে বংশ পরিচয় নেই না, দাও তার বাড়ি ঘর দেখে আসো, খবর নিয়ে আসো। এখন খবর নিয়ে দেখলো কি যে এই জজের বাবা ছিল হলো মুচি, মারা গেছে, উনি ছিল মুচি, এবং এদের বংশটা হলো মুচি বংশ, ওর দাদাও ছিল মুচি। তাহলে কি হলো? জমিদার বুঝে গেল। দেখেন জমিদার কত চালাক, সে আগেই বুঝছে যে এই ছেলে ঘরে এত জিনিস জুতা কামড়াইতেছে কেন, সামথিং রং, যা খবর নিয়ে দেখে যে তার, অর্থাৎ তার জামাইয়ের বাপ হলো মুচি, এটা বংশ হলো মুচি। সেই মুচির জেনেটিক রক্তের ধারা ওই 1.5 বছরের ছেলের ভিতরে আছে, সেও ওই জুতার দিকে যেতেছে। এই যে মাদ্রাসায় যারা লেখাপড়া করে, প্রত্যেকটা মাদ্রাসায় জেহাদি তৈরি করা হয়। তাদেরকে কি শিক্ষা দেওয়া হয়? তাদের শিক্ষা দেওয়া হয় দেশে ইসলাম কায়েম করতে হবে, কিন্তু এই ইসলামটা আবার সৌদি আরবের ইসলাম তো না। এরা যে ইসলামটা কায়েম করতে চায় বাংলাদেশের, এটা হলো আফগানিস্তানের ইসলাম, তালেবানের ইসলাম। তাহলে কি হইল দেখেন, ওই যে বললাম না যে 1.5 বছরের বাচ্চা জুতোয় কামড় দিছে, ধরা পড়লো পরে যে এরা মুচির বংশ। এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলতেছি যাদেরকে, যারা এসে ভরে গেছে বিশ্ববিদ্যালয়গুলা, এদের জন্মটা কোথায় আপনার দেখতে হবে না? এরা মাদ্রাসায় সারা জীবন পড়ে আসছে যে বিধর্মীদেরকে হত্যা করতে হবে,
এরা সারা জীবন ফিরে আসছে যে এদেরকে শেখানো হয়েছে যে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এদেরকে শেখানো হয়েছে যে নারী যদি ঘরের বের হয় সেই নারী হলো জাহান্নামী। এদেরকে শেখানো হয়েছে যে তুমি যদি কোনো নারীকে দেখো তা তোমার চোখে জেনা হবে, তুমি জাহান্নামে যাইবা, কাজে নারীকে দেখা যাবে না। তাহলে কি করতে হবে? এদের মাদ্রাসায় যারা 25 বছর 20 বছর যারা লেখাপড়া করে তাদেরকে কি শেখানো হয়? এগুলো শেখানো হয়। তো এই কারণেই তো তাদেরকে শেখানো হয় কি, নারীকে তুমি যে চোখ দিয়ে দেখবা, বেগানা নারীকে, তোমার চোখের জেনা হবে, তুমি জাহান্নামী হয়ে যাবা। এরা তো নারীকে সহ্য করতে পারে না। ইসলামী আইন, শরিয়া আইন কি বলে? একজন নারী আফগানিস্তানের কি চিত্র দেখতেছেন, পা থেকে মাথা পর্যন্ত ঢাকা তো থাকবেই, তারপরও তার গার্জেন ছাড়া সে ঘরের বাইরে যেতে পারবে না। এগুলোই তো মাদ্রাসায় শিখে আসছে এরা। আজকে সব বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন কেউ মহাকাশ জয় করতেছে, কেউ চন্দ্র জয় করতেছে, কেউ মঙ্গল গ্রহ জয় করতেছে। বিশ্ব দেখেন, এখন আমি কথা বলতেছি, এটা সারা বিশ্বের মানুষ আপনারা দেখতেছেন। এই এত এত সব আবিষ্কার, একটা সুই আবিষ্কার করছে কোন মুসলমান বলতে পারবেন? মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হইয়া একটা সুই বা একটা চামচ বা একটা চিরুনি আবিষ্কার করছে কেউ? এদেরকে কি শিখানো হয়েছে? এদেরকে যা শিখানো হয় তাই তো প্রতিফলন দেখতেছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো নারী, তবে এদের ইসলাম কিন্তু এটা ইসলাম না। এরা যেটা শিখায় মাদ্রাসায়, বাংলাদেশের ওয়াজি হুজুররা ওয়াজি মাহফিলে যেগুলো শিখাইয়া বাংলাদেশের এই তরুণ সম্প্রদায়টাকে ধ্বংস করে ফেলছে। দায়ী হইল খানকিরপোলা আওয়ামী লীগ আর খানকিরপোলা বিএনপি। এই দুই খানকিরপোলারা নিজেদের স্বার্থে দেশটাকে ধ্বংস করে ফেলছে। বিএনপি একবার প্রথম কওমি মাদ্রাসা বোর্ড করে দিছে, তারপরে এই যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে মাদ্রাসায় লেখাপড়া করে এসে সারা জীবন। মাদ্রাসার সার্টিফিকেট আর বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের সমান মান ওই বিএনপি খানকিরপোলারা করে গেছিল, আর এখন বাকিটুকু আওয়ামী লীগ খানকিরপোলারা করছে। এসে বস্তা ভরে ভরে টাকা দেওয়া, ওই যে তেতুল হুজুরকে, হেফাজতকে কিনে নেওয়া, এই যে সার্টিফিকেটের সমান সমান করে দেওয়াটা, এটা এবার শেখ হাসিনা করছে। কওমি জননী উপাধি নিছে, সেই কওমি জননীর উপাধি নিছে, তারাই তাকে খাইয়ে দিছে। সারা দেশে যে জেহাদি সৃষ্টি হয়েছে ওই বিএনপির আমলেও হয়েছে, এই আওয়ামী লীগের মানে 16 কলাটা পূর্ণ করছে। দেখেন একটা ওয়াজ মাহফিল হয়, সেখানে আওয়ামী লীগের লোক দেখলাম 15 বছর তারা সভাপতি হয় সেখানে ওয়াজ মাহফিলে, আর সেখানেই তারা বলতে থাকে কি, এই আল্লাহ বড় না তোর নেতা বড়, আওয়ামী লীগ বড় না আল্লাহ বড়, এই বিএনপি বড় না আল্লাহ বড়, আল্লাহ বড়, বিএনপি দল বড় না আল্লাহর দল বড়, আল্লাহর দল থেকে। আল্লাহর দলটা কোনটা? এই আল্লাহর দলটা হলো জামাত। আল্লাহর দল কোনটা? জামাত। দেখেন হোগা মারাটা কেমনে খাইছে আওয়ামী লীগ। টাকা আওয়ামী লীগের, সভাপতি তারা, গরু কিনে দিছে তারা, খালি জামাতের বক্তা যে সবটিরে জিহাদি বানাইছে। আল্লাহর দল কোনটা? জামাতে ভিড়িয়েছে। এইটুকু না বুঝে রাজনীতি করে আজকে মারা খাইছে, আর আগামীতে বিএনপি মারা খাইব। দেখা তো বিশ্ববিদ্যালয়, তারা একটা বোরখা ছাড়া নারী দেখলেই মারতে যায়, দূরে সহ্য করতে পারে না তারা। আবার এরা দেখেন জামাতিরা ক্ষমতার লোভে কি সৃষ্টি করছে দেখেন। দেখছেন বোরখা পইরা সব আজে বাজে গালাগালি করে,
হিজাব পরে বোরখা পরে মেয়েদেরকে নামায় দেয়, দেখেন কি জঘন্য ভাষায় গালাগালি করে। এগুলো হলো এরা ধার্মিকও না, ভণ্ড না। তবে আমাদের দেশের পরিণতি খুব ভয়াবহ হবে সামনে। সারা দেশে যে পরিমাণ জিহাদি সৃষ্টি হয়েছে, আর হবে না কেন, এই দেশে একদিন আফগানিস্তান হইতে বেশি দিন লাগবেও না, কারণ বাংলাদেশে 5 লাখের উপরে মাদ্রাসা আছে। সেখানে তো শিখানোই হয় মানুষকে হত্যা, কিভাবে বিধর্মীদের হত্যা করতে হবে, কিভাবে নারীদেরকে গৃহবন্দী করতে হবে, তারপরে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নারীদের যাওয়া যাবে না, ঘরের বাইরে যাওয়া যাবে না, কর্ম করা যাবে না, এরা হলো বেশ্যা। আর কি করতে হবে, একজনকে হত্যা করে হলেও রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে হবে, করে ইসলাম কায়েম করতে হবে, আফগানিস্তান বানাইতে হবে বাংলাদেশকে। এখন এই ইসলাম কায়েমের এই জিহাদির সংখ্যা এখন তরুণ সম্প্রদায় দেখা যেতেছে ব্যাপক। এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সব জিহাদি, সব সব তরুণ সম্প্রদায় তো ওই 15 বছরেরও আজে ছাত্রলীগে একটাও যোগ দেয়নি আমার মনে হয়, আর ছাত্র দলেও তো নাই বলতে চলে, সব জিহাদি হয়ে গেছে। ওই যে এনসিপি আর হলে শিবির, তারপরে আরও যে বামপন্থী, আরও ওই যে মৌলবাদপন্থী যেসব দলগুলো আছে এগুলোর মধ্যে চলে গেছে সব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।